যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। কলকাতার কুমোরটুলি মৃৎশিল্পাঞ্চলের পাশেই দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ফুটবলার ও প্রশিক্ষক হিসেবে নাম করে চলেছেন প্রাক্তন ফুটবলার রাজীব গুহ। এই ফুটবলারের খবর পেয়ে কলকাতা নিউজ 19 থেকে এক বিশেষ প্রতিনিধি ফুটবলারের অভিজ্ঞতার কথা এক সরাসরি সাক্ষাৎকার নিতে চলে যান তার বাসভবনেও খেলার মাঠে। তিনি তার প্রথম সাক্ষাৎকারে জানালেন, মধ্যবিত্ত পরিবারে কুমোরটুলি মৃৎশিল্পাঞ্চলে তার জন্ম। ছোটবেলা থেকেই খুব কষ্ট করেই খেলাধুলা শিখেছেন। এমনকি তিনি বড়বাজারে ফেরি করে কাজ করে সংসার চালিয়ে তারপর খেলাধুলা করতেন। তার স্বপ্ন ছিল একটাই, ফুটবল খেলে বড় ফুটবলার হয়ে কলকাতার 3টি দলের হয়ে খেলার। কিন্তু সেই স্বপ্নটা তার পূরণ হলো না, কারণ অল্প বয়সেই তার বাবা মারা যান। মা, 2 ভাই ও 1 বোনকে নিয়ে পুরো সংসারের ভারটা তার মাথার ওপর চলে আসে। তখন থেকেই তার শুরু হয় জীবন সংগ্রাম করে জীবিকা নির্বাহ করা। অন্যদিকে জীবন শুরু হলো ভেটারান স্পোর্টস ক্লাবের স্যার অচ্যুত ব্যানার্জির ফুটবল কোচিং সেন্টারের হাত দিয়ে হাতে খড়ি। তারপর ইস্টবেঙ্গল জুনিয়র কোচ অমিয় ঘোষের সঙ্গে 1988 সাল থেকে 89 সালে সাব জুনিয়র দলে প্রতিনিধিত্ব করা, 1990 সালে যুব ভারতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ, এছাড়াও মধ্যমগ্রাম হাই স্কুলের সুব্রত কাপের খেলার সুযোগ। সাক্ষাৎকারের সবশেষে তিনি জানালেন, একটাই দুঃখ ও আক্ষেপ তার মনে, কলকাতার বড় 3টি ক্লাবের জার্সি পরে খেলতে না পারার জন্য। সেই ব্যথা, বেদনা ও দুঃখ কষ্টকে অতিক্রম করে স্বপ্নকে আরও বাস্তবায়িত করতে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারটি 25 থেকে 30 বছর যাবৎ ছোট বড় বাচ্চা ও ছোটদের নিয়ে, এমনকি মেয়েদেরও নিয়ে দীর্ঘদিন ধরে ফুটবল কোচিং সেন্টারটি চালু হয়ে উঠেছে। এখানে দুস্থ বাচ্চা ও বড়দের নিয়ে দীর্ঘদিন ধরে ফুটবল খেলার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এই প্রাক্তন ফুটবলার রাজীব গুহ। তিনি তার সর্বশেষ সাক্ষাৎকারে জানালেন, আমার নিজের হাতে তুমি ফুটবল কোচিং সেন্টারটি তৈরি করে বড় থেকে শুরু করে বাচ্চাদেরও বড়দের খেলোয়াড় তৈরি করে ভালো খেলোয়াড় ও ভালো মানুষ তৈরি করা, ও যতদিন আমার প্রাণ থাকবে ততদিন বাচ্চা বড়দের বড় ফুটবল খেলোয়াড় তৈরি করা, এটাই আমার কাজ। আসুন আমরা আজ প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক রাজীব গুহর মুখ থেকে শুনে নেব তার খেলার জীবনের অভিজ্ঞতার কিছু কথা। মনে হলো কোন অন্য তো খেলা ছিল, ফুটবল ক্রিকেট খেলা। দেখুন, গরিবের খেলা ফুটবল। আমি একটা টাইম ছোটবেলায় না খুব কষ্ট করে বড় হয়েছি। বাবাও খুব কষ্ট করতেন, দেখেছি। বাবাও ফুটবল প্লেয়ার ছিলেন, প্রাক্তন ফুটবলার ছিলেন। কুমারটুলি ক্লাবে বা কুমারটুলি অঞ্চলে বাবার প্রচন্ড নাম ছিল। বাবার নামের সঙ্গে সঙ্গে আমাকেও যখন সবাই বলতো অমুকের ছেলে, হ্যাঁ, যে সুভাষদার ছেলে, এই সুভাষদা খুব ভালো খেলতো, তখন আমি খুব অনুপ্রাণিত হতাম। বাবা ভালো খেলতো বলে বাবার এত নাম, আমাকেও ফুটবল খেলতে হবে। আর মূলত শুনুন, আমাদের এই অঞ্চলটা আপনি নিশ্চয়ই দেখেছেন, গরিব মৃৎশিল্পের সঙ্গে যুক্ত মানুষরা এখানে বসবাস করে। এই অঞ্চলটা গরিব, আমরা ফুটবলটাকেই বেশি ভালোবাসি। ফুটবলটাই বাঙালির আবেগ, ফুটবলটাই একটা ভালোবাসার। কুমারটুলি পার্ক থেকে কি আপনার খেলারই? কুমারটুলি পার্ক হচ্ছে আমার এখানকার, আমি ভূমিপুত্র। বড় মানে এই কুমারটুলির একটা বিশাল ইতিহাস আছে। এই কুমারটুলি পার্ক হচ্ছে অনেক বড় বড় খেলোয়াড়ের পদধূলিতে ধন্য এই কুমারটুলি পার্ক। এইখান থেকে আমাদের মানে ইতিহাস বলছে যে ইস্টবেঙ্গল ক্লাব 5 বন্ধু বাংলাদেশ থেকে এসে এই কুমারটুলি মাঠ থেকে ইস্টবেঙ্গল ক্লাব শুরু হয়েছিল। এই ঐতিহ্যপূর্ণ ইস্টবেঙ্গল ক্লাব, শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব এই কুমারটুলি পার্ক থেকে শুরু হয়েছিল। এই কুমারটুলি পার্কে আমি এই কুমারটুলি অঞ্চলে জন্মেছি, কুমারটুলি পার্কে খেলাধুলা করেছি। এখান থেকেই বড় হওয়া, এখান থেকেই সাব জুনিয়র বেঙ্গল, সাব জুনিয়র ইন্ডিয়া, সুব্রত মুখার্জি কাপ থেকে আরম্ভ করে এই কুমারটুলি পার্ক থেকেই আমার হাতে খড়ি। এছাড়াও ময়দানে যাদের আশীর্বাদ পেয়েছি, ভেটারেন্স ক্লাবের অনেক তখনকার সিনিয়র অনেক মোস্ট প্লেয়ার, তাদের আশীর্বাদ পেয়েছি। এছাড়াও অচ্যুত ব্যানার্জি স্যার, মোহনবাগান মাঠের র্যাম্পার্টে যে দুঃখীরাম মজুমদার ফুটবল কোচিং ক্যাম্প, সেই ক্যাম্পে আমি প্র্যাকটিস করেছি। এছাড়াও ইস্টবেঙ্গল জুনিয়র থেকে আমার শুরু, ওখান থেকেই আমি আমি ডাক পাই সাব জুনিয়র ইন্ডিয়া। ওই ইন্ডিয়া খেলে আসার পর আমি তারপরে কুমারটুলি ক্লাবে আমি সই করেছিলাম, শতাব্দী প্রাচীন কুমারটুলি ক্লাবে আমি সই করেছিলাম। খেলার সঙ্গে যে আপনি জড়িয়েছেন, ছোটবেলা অভিজ্ঞতার কথা একটু বলুন কিভাবে। দেখুন, ছোটবেলায় যখন আমি আন্ডার 8 খেলতাম,
তখন আমি অনেক আন্ডার টিম ছিল, অরুণদা, পুষ্পলদা, মিনিটদা, এই দিকে নির্মলদা, অনেক মানে আন্ডার টিম করতো। এখন তো আন্ডার খেলা উঠে গেছে, এখন সব পয়েন্টের খেলা হয়েছে, বয়স ভিত্তিক খেলা হয়ে গেছে। আগে আন্ডার খেলা থেকে কত উন্মাদনা ছিল, আস্তে আস্তে হাইটের সঙ্গে সঙ্গে 5 ফুট হয়ে যাওয়ার পর সবাই আস্তে আস্তে সিনিয়র টিমের দিকে যেত। ওইসব পুরোনো দিনের কথা খুব মনে পড়ে এখনো, যে এখনকার ছেলেরা মোবাইলের মায়াজালে আটকে গিয়ে নিজেদেরকে একটা ঘরের মধ্যে বদ্ধ করে নিচ্ছে, নিজেদেরকে অসুস্থ করছে, তাদের ব্রেনটা পুরো একদম ড্যামেজ হয়ে যাচ্ছে, চোখ ড্যামেজ হয়ে যাচ্ছে, কান ড্যামেজ হয়ে যাচ্ছে। এইটা আমি প্রতিটা ঘরে ঘরে প্রাক্তন ফুটবলার হিসেবে, একজন প্রশিক্ষক হিসেবে প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমি ক্যাম্পেনিং করছি, বাচ্চাদেরকে বোঝাচ্ছি, তাদের গার্জেনদেরকে বোঝাচ্ছি যে আপনারা আপনাদের নিজেদের টাইম বা নিজেদের আনন্দ উপভোগ করতে নতুন প্রজন্মে ছোট ছোট শিশুদের হাতে মোবাইল দিয়ে তাদেরকে ছেড়ে দেবেন না, তাহলে তাদের ভবিষ্যৎটা অচিরেই নষ্ট হবে। তাদেরকে মোবাইল থেকে বিরত রাখুন, তাদেরকে খেলার মাঠে পাঠান। মাঠে পাঠালে কি হবে, তাদের একটা সুস্থ মানসিকতা, সুস্থ সবল দেহ একটা তৈরি হবে। মাঠে আসলে অনেক ভালো খেলাধুলা, পড়ালেখা করে জীবনযাপন করলে আগামী ভবিষ্যৎটা ভালো হবে। যে ডিজিটাল মোবাইলে বাচ্চারা আসক্ত হয়ে যাচ্ছে, এমনি খেলাধুলা পুরো বন্ধের মুখে, অনেক খেলাই দেখা যাচ্ছে না। আগে প্রতিটা মাঠে খেলাধুলা, প্র্যাকটিস, এসব, সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, এই ডিজিটাল মোবাইল আসার পর যেমন ভালো হয়েছে, আমি ভালোটা নিশ্চয়ই হয়েছে, কিন্তু অনেক ক্ষতিও হচ্ছে। বাচ্চাদের পুরো যুব সমাজটা পুরো মোবাইলে আসক্ত হয়ে গিয়ে মাঠে আসছে না, মোবাইলের মাধ্যম দিয়ে গেম খেলে নিচ্ছে, অধিক রাত পর্যন্ত মোবাইল ঘাটছে। তাদেরকে কেউ গার্জেনরা নাও করছে না, তাদেরকে কোনো মোবাইল হাতে দিয়ে দিচ্ছে, তাদেরকে রিচার্জ করে দিচ্ছে, তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিচ্ছে। তারা আর খেলার মাঠে আসছে না, খেলার মাঠ থেকে হারিয়ে যাচ্ছে, এই জন্য খেলার মাঠটা পুরো শূন্য হয়ে যাচ্ছে। আমি চাইবো যে মোবাইল থেকে বাচ্চাদেরকে বিরত রেখে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য, পড়ালেখা আর খেলাধুলার জন্য বাচ্চাদেরকে মাঠে পাঠান। নাহলে বাংলার ফুটবল বাঁচবে না। বাঙালির সেরা খেলা ফুটবল অচিরেই হারিয়ে যাবে। অন্যান্য স্টেট যেমন এক ভালো ফুটবলার তুলে আনছে, কলকাতার মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান মডার্ন ক্লাবে আপনি হাতে গুনে বাঙালি ছেলে এখন গুটি কয়েকও পাবেন না, একটা দুটোও পাবেন না, এরকম অবস্থা। সেরকম জায়গায় দাঁড়িয়েছে। আগে বাঙালি ছেলেরাই প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগান মডার্ন টিমে থাকতো, এখন আপনারা পাবেন না। তার মানে কতটা এফেক্টেড হয়ে গেছে বাংলার ফুটবল। অচিরেই যদি মোবাইল থেকে বিরত না করা যায়, এদের জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি না করা যায়, মোবাইলের ক্ষতি সম্বন্ধে যদি বাচ্চাদেরকে না বোঝানো হয়, তাহলে অচিরেই ধ্বংসে পরিণত হবে বাংলার ফুটবল। এত বড় আপনি কোচিং সেন্টারটা করছেন, এখানে কোনো রকম সরকারি সাহায্য? দেখুন, সরকারি সাহায্য নিশ্চয়ই পেয়েছি, এটা অস্বীকার করার কোনো লাভ নেই। কেন, রাজ্য সরকার যেভাবে আমাদেরকে 5 লাখ টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, হ্যাঁ, সেই থেকেই আমাদের কাঠামোটা আরো উন্নত করতে পেরেছি। ফুটবল কেনা থেকে আরম্ভ করে যত ইকুইপমেন্ট দেখলেন সবগুলো কিনতে পেরেছি সুন্দরভাবে। সব বাচ্চাদেরকে বুট দিতে পেরেছি, ট্রাকস্যুট দিতে পেরেছি, জার্সি তৈরি করতে পেরেছি। অনেক উপকারে লেগেছে যেই টাকাটা আমরা পাওয়াতে। বর্তমানে কি ইচ্ছা আছে এটাকে আরো বড়? দেখুন, বর্তমানে আমরা চাইবো, মানুষের কাছে একটাই বার্তা, ফুটবলকে বাঁচাতে। এখন গ্রামগঞ্জ থেকে ফুটবল বেঁচে আছে কলকাতার ময়দান, ফুটবলের মক্কা কলকাতা। সেই ময়দানে আজকে কলকাতার টিমগুলো দেখে খুব দুঃখ হয়। আমরা যখন ফুটবল খেলতাম কলকাতার ময়দানে ট্রায়াল দিতে আসতো প্রতিটা ক্লাবে, এখন দেখছি প্রতিটা ক্লাব গ্রাম বাংলায় গিয়ে ট্রায়াল করছে। এটা আমাদের দুর্ভাগ্য, এই জিনিসটাও আমাদের দেখতে হচ্ছে। আগামী দিনে জানি না ফুটবলের ভবিষ্যৎ কোথায় লুকিয়ে আছে। ভবিষ্যৎ যে অন্ধকার আস্তে আস্তে বুঝতে পারছি। ইন্ডিয়ান ফুটবল র্যাঙ্কিং 136-এ এসে দাঁড়িয়েছে, বাংলার ফুটবলও সেই অথল জলে তলিয়ে যাচ্ছে। এই ফুটবল খেলা হোক, যেই কোনো খেলাই হোক, এর পেছনে যদি রাজনীতি থাকে, যদি শুভবুদ্ধি সম্পন্ন যারা মানসিকতার লোক, তারা যদি এগিয়ে এসে এইসব জায়গায় প্রশাসনে না হাত দিয়ে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে যদি বঞ্চিত করা হয়, আর যদি ক্রীড়াপ্রেমী মানুষ যদি এগিয়ে না আসে, ফুটবল অচিরেই ময়দান থেকে হারিয়ে যাবে।
আর সত্যি কথা বলতে কি, আমরা ময়দানে ট্রায়াল দিয়েছি, আমরা এখান থেকে যে প্লেয়ার তৈরি করছি আমরা ভেবেছি ময়দানের ট্রায়াল। এখন প্রতিটা ট্রায়াল গ্রাম বাংলা থেকে, যে একটা ধরুন কল্যাণীতে ট্রায়াল হচ্ছে, কল্যাণীর কোনো ক্যাম্পকে পুরো দায়িত্ব দিয়ে দিচ্ছে, একটা টিম পুরো কল্যাণীরই খেলছে। আমার এই ক্যাম্প থেকে যে 2-3টে ছেলেকে আমি পুশ করব সেরকম কোনো অপশান পাচ্ছি না। মানে আমরাও যে কি মানে একটা দুর্ভাগ্যের মধ্যে পড়ে রয়েছি, কিভাবে বাচ্চাদেরকে খেলার প্ল্যাটফর্ম করব। আমরা প্রতিনিয়ত আইএফএ কে আমরা অনুরোধ করছি আমাদের ক্যাম্পটাকে, এর আগেও আমরা নার্সারির জন্য অ্যাপ্লিকেশনের জন্য অনেকবার অ্যাপিল করেছি। আপনারা দেখলেন, আপনাদের চ্যানেলের সবাই নিশ্চয়ই ক্রিয়ামোদী মানুষ দেখতে পাবে যে আমরা এই কুমারটুলি পার্কে এই প্রথম মেয়েদেরকে নিয়ে আমরা যে ক্যাম্পটা করেছি। এই মেয়েগুলো ঘরোয়া মেয়ে, এদের বাবা মাকে বুঝিয়ে মাঠে নিয়ে এসেছি। এই প্রথম কুমারটুলি মাঠে মেয়েদের প্র্যাকটিসের একটা সুবন্দোবস্ত। মেয়েদেরকে প্র্যাকটিস করাতে গেলে কত রকম বাধ্যবাধকতা আছে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন। তাদের জন্য সেফটি বাথরুম থেকে সেফটি ক্লাব ঘর থেকে আরম্ভ করে প্রতিটা ব্যবস্থা করছি। আগামী দিনে আরো অনেক মেয়েরা আসবে এখান থেকে, একটা মেয়েদের টিম যাতে কন্যাশ্রী কাপ খেলতে পারে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।